নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা। আর আজকে কিন্তু কুয়াশা নেই। আগের দুদিন যেমন প্রচুর কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, আজকে সেরকম কুয়াশা নেই। আমাদের বাড়ির সামনে জানেন তো বাজার, মানে সবজি বাজার, মাছ সমস্ত কিছু আসে। তা মা আজকে একটু ওই বাড়ির সামনে যারা মাছ নিয়ে আসে তাদের থেকেই মাছ রাখছে। চলুন কি মাছ এনেছে আর মা কী মাছ রাখছে আমরা একটু দেখি। এই যে দেখুন, এইরকম বাড়ির সামনেই একদম ভ্যানে সবজি তারপরে মাছ এরকম নিয়ে আসে। আর এখানে দেখুন মা একটু মাছের মাথা নিচ্ছে। অনেক দিন ধরেই আমি বলছিলাম, দাদাও বলছিল যে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে খাবে, ভালো লাগে বেশ, সেই কারণে মাছের মাথা নিচ্ছে। আর এই যে বিড়ালটা, এই বিড়ালটা যে কোনো মাছওয়ালার গলা পেলেই ও সঙ্গে সঙ্গে ছুটে সেইখানে চলে আসে মাছওয়ালার সামনে। আর প্রত্যেকটা মাছওয়ালা ওকে দেয়ও। এ দেখুন এখানে মাছ এনেছে, ভোলা মাছ, তারপরে রুই মাছ, কাতলা মাছ, আর একটা কী মাছ আছে ওটা আমি যদিও চিনি না ভালো। মাছের মাথা তো নিলই, আর সঙ্গে একটু মাছও নিল, রুই মাছ। হ্যাঁ হ্যাঁ দাও, 4-5 পিস হলেই হবে। মাথা দেবো না, মাথা কোথায় আর তুমি দেবে? মাথা তো ওইটার মাথাই তো কেটে দিলে। নিজেই এখন বলছে মাথা কোথায়, এই যে মাথা রয়েছে, কোথায় মাথা রয়েছে? এই একটা ওইগুলোকে কেটে দেবে। যেগুলো চাইলাম তখন বললো ওইগুলো। আরে জ্বালা তো যাচ্ছি ঠান্ডাতে। নে নে মুখে করাটা নে, নিয়ে পালা এখান থেকে। এখানে টেনে নে, এখানে রেখে দিল ওটা নে। আরে ওখানে পালাতে গেলে ওরা মার খাবে। ও কেন? এনার্জি নেই আজকে, ঠান্ডা লাগবে। অনেক বড় বড় এটা নে, কিরম উচ্চতে বিড়াল, এটাকে এখানে ফেলে। হ্যাঁ যাও। এটা কত? 450 গ্রাম। আর মাথাটা এই যে দেখুন ভ্যানে করে সবজি এসছে, অনেক রকমের সবজি আছে। ফুলকপি কত করে? 12 টাকা। আর বেগুন ফুলকপি, কাঁচা লঙ্কা, টমেটো, সিম, লাউ, তারপরে বেগুন, ধনেপাতা, পেঁয়াজকলি, অনেক রকমের সবজি আছে। এরকম একটা নয় কিন্তু, এরকম অনেক বাজারওয়ালা আসে। সারা দিনে অন্তত 3-4টে বাজারওয়ালা আসে। আর মাছওয়ালাও সেরকম, মানে 5-6 জন তো আসেই মাছওয়ালা। এরকম অনেক সবজি বাজার আসে আর অনেক মাছওয়ালাও আসে। আমাদের যদি বাজারে আমরা নাও যেতে পারি, আমাদের কিন্তু বাড়ির সামনে থেকেই সমস্ত কাঁচা সবজি, মাছ এগুলো হয়ে যায়। মা এখানে এখানে মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে, এদিকে মানুষ দেখা যাচ্ছে না। এই লেপ কম্বলের মধ্যে পুরো ঢুকে রয়েছে, দেখি। এই বাবা, এই যে তুই কি করছিস রে? তোকে তো বোঝাই যাচ্ছে না এর মধ্যে ঢুকে রয়েছিস যে। ই রাম। হ্যালো, গুড মর্নিং অল। আসলে সকাল থেকে আমার শরীরটা ভালো নয়, তাই ভাবলাম না একটু শুয়ে থাকি। তাই জন্য তুই এর মধ্যে ঢুকে রয়েছিস? তোকে তো আমি বুঝতেই পারিনি ঘরের মধ্যে তুই এইসবের মধ্যে ঢুকে রয়েছিস। এগুলো কি করছো? কি করবে এগুলো? মাছের ঝোলে দেবো। দু কটা সিম আর একটু চচ্চড়ি মধ্যে দিয়ে দিলাম। সিম, ফুলকপি, গাজর, বিট, আলু। এগুলো দিয়ে কিসের চচ্চড়ি করবে? এটা একটা বড়ি দিয়ে একটু চচ্চড়ি করবো। রুটি? রুটি খাওয়ার তরকারি। এখন রুটি করবে? হ্যাঁ,
রুটি একবারে সকাল এই এখন করে রাখবে একবারে রাত্রের জন্য। আর দুপুরে এমনি কি রান্না করবে? দুপুরে মাছের ঝোল, উচ্ছে ভাজা। ওটা বললাম ইয়ে করবে, সে বড়া বানাবে না? ও চিংড়ি মাছের বড়া, হ্যাঁ। ওই ঘুষো চিংড়ির বড়া করবে। উচ্ছেগুলো রেখে দিয়েছো, কি করবে উচ্ছেগুলো? উচ্ছেগুলো সে গাছের উচ্ছে দাদা তুলেছিল, শুকিয়ে তো গেছে। করবো না উচ্ছে, তাহলে ওই দুটো আমার জন্য ওটা সেদ্ধ হোক, ভাজা করে রাখবো। ও চুটকি চুটকি দুটো উচ্ছে, ওইগুলো আবার কী করবে? আজকের জলখাবারে খাচ্ছি এই যে রুটি আর হচ্ছে পাঁচমিশালির তরকারি। এখন বাজে 11:30। একটু খেতে দেরি হয়ে গেল সকালের জলখাবার, কারণ হচ্ছে একটু কাজ ছিল, সেই কারণে সেসব কাজগুলো মিটিয়ে এখন আসলাম। আমি আর মা এখন জলখাবার খাচ্ছি। আমি খাইনি বলে মাও বসছিল, মাও এখন খাচ্ছে। এই যে মা এখানে বসে খাচ্ছে, আর মা নিচে বসতে পারে না, কারণ হচ্ছে মায়ের কোমরে হাঁটুতে ব্যথা, সেই কারণে। আর আমি এই নিচটায় বসলাম, এখানে বসেই আমি খাচ্ছি এখন। বন্ধুরা, খেয়ে দিয়ে নিয়ে আমরা এই যে দুজন মিলে একজনের বাড়িতে যাচ্ছি, একটা দরকার আছে সেই কারণে। যে বাড়িতে যাওয়ার কথা ছিল হয়ে গেছে, কাজ মিটে গেছে, এখন এবারে বাড়ির দিকে যাচ্ছি। এবার এই যে মা এখন সেই ঘুষো চিংড়ির বড়া করছে। এই ঘুষো চিংড়ির বড়া আমার খুব ভালো লাগে। এই যে চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে, তার মধ্যে বেসন দিয়ে, লঙ্কা কুচি আর কালো জিরে, এগুলো সব একসঙ্গে মিক্স করে এই যেরকম বড়া ভাজছে। এর মধ্যে কি খাবার সোডা দিয়েছো? খাবার সোডাটা দিয়েছো বলে এতটা লাল লাল হয়েছে। খাবার সোডা দিলেই যে কোনো বড়া বা কিছু করলেই এরকম লাল লাল হয়ে যায়। এই যে দেখুন চিংড়ি মাছের সেই বড়া হয়ে গেছে, এবার একটু টেস্ট করে দেখা যাক। এই যে চিংড়ি মাছের বড়া, দেখি এবারে খেয়ে কেমন হয়েছে। দারুণ লাগছে। আমার তো এমনি ভালো লাগে চিংড়ি মাছ, যে কোনো মাছের থেকে আমার চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে। আর এই ঘুষো চিংড়ির বড়া তো দারুণ, ডাল দিয়ে খেতে দারুণ লাগবে। এই বড়াটা না মুসুরির ডাল বেটে যদি করা যেত আরও ভালো লাগতো বড়াটা খেতে। মুসুরির ডাল বেটে এই চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে বড়া করলে আরও সুন্দর টেস্ট হয়। কিন্তু মা বললো এখন অত ঝামেলা করবে না, সেই জন্য বেসন দিয়েই করেছে। বেসন দিয়েও ভালো লাগছে। দুপুরবেলায় এখন আমরা খেতে বসেছি, আমি আর মা। আর আজকে দুপুরবেলা খাবারে আছে, দেখাচ্ছি আপনাদের, দেখুন। এই যে উচ্ছে ভাজা, আর ওই মাছের বড়া, চিংড়ি মাছের, আর এই মাছের ঝোল, আলু কাঁচকলা আর শিম দিয়ে। আর আমার কাকিমা দিয়েছে এই মটর শাক। মটর শাক না ছোলার শাক, এটা মা ছোলার শাক। তো এখন খেয়ে নিই, আবার খেয়ে দিয়ে উঠে দেখা হচ্ছে। বন্ধুরা, খেয়ে দিয়ে উঠে এখন আমি আর মা বেরিয়েছি একটু, এখন বাজে 3:30। এখন আমি আর মা বেরিয়েছি একটু গঙ্গা জল আনতে যাচ্ছি ত্রিবেণী গঙ্গার ঘাটে, সেখান থেকে গঙ্গা জল নিয়ে আসবো। এখন হাঁটতে হাঁটতেই যাচ্ছি, আসার সময় আবার জল নিয়ে টোটোয় করে চলে আসবো। আমাদের বাড়ির থেকে ত্রিবেণী গঙ্গার ঘাটে যেতে হেঁটে সময় লাগবে 10 মিনিট মতন, কিন্তু মা আছে যেহেতু, মা একটু আস্তে আস্তে হাঁটে, ওই জন্য একটু সময়টা বেশিই লাগবে। দেখি যতটা পারি হেঁটে যাব, তা নাহলে সামনে থেকে টোটো নিয়ে নেবো, টোটোয় করে চলে যাব। বন্ধুরা, চলে এসেছি ত্রিবেণী ঘাটে, আর হেঁটেই চলে আসলাম। মা বললো চল হেঁটে যাই, অনেক দিন হাঁটা হয় না, সেই কারণে হাঁটতে হাঁটতেই চলে এসেছি একদম। এই যে এইটা হচ্ছে ফেরিঘাট, ত্রিবেণী ফেরিঘাট এটা। আর স্নানের ঘাটটা হচ্ছে বাঁদিকে। এই যে এইটা হচ্ছে ফেরিঘাট। হাঁটতে হাঁটতে এসছি তো, তার জন্যে হাঁপিয়ে গেছি একদম। আমার থেকে মায়ের বেশি অসুবিধা হচ্ছে, কারণ মায়ের পায়ে যেহেতু ব্যথা, তাই জন্য এখানে এসে একটু বসলাম। মা এখানে বসবে আর আমি নিচে গিয়ে জল নিয়ে আসবো। এটা ফেরিঘাট, এখান থেকে নৌকা ছাড়ে ওপারে যায়, ওপারটা হচ্ছে কল্যাণী, আর ওই সাইডটা হচ্ছে স্নানঘাট। ওইখানটা দিয়েও যাওয়া যায়,
আর এইদিকেও একটা জায়গা আছে, এই যে এই একটা রাস্তা আছে, এইখানটা দিয়েও যাওয়া যায়। ওদিকটা স্নানঘাট, আর ওদিকেই সমস্ত ঠাকুরের মন্দিরগুলো রয়েছে। ওদিকটায় যাচ্ছি না, এখানটা থেকেই জলটা তুলে নেব। আর ওই স্নানঘাটের ওই সাইডটায় হচ্ছে শ্মশান, ত্রিবেণী শ্মশান। গঙ্গার এপারটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, আর ওপারটা হচ্ছে কল্যাণী, নদিয়া ডিস্ট্রিক্ট। আমার এন্টারটেন বাংলা চ্যানেলে এই ত্রিবেণী ঘাট নিয়ে একটা ভিডিও করা রয়েছে। এই ত্রিবেণী ঘাটেই এখানে আছে নেতাই ধোপানির ঘাট, যেখানে নেতাই ধোপানি স্বর্গের দেবদেবতাদের জামা কাপড় কাচত। আর সতী বেহুলা লক্ষিন্দরকে নিয়ে সেই নেতাই ধোপানির সঙ্গেই স্বর্গে গিয়েছিল লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনবে বলে। তো বন্ধুরা, আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান, তবে সেই ভিডিওটা আমার এন্টারটেন বাংলা চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। অনেকটা সময় আসে এই গঙ্গাঘাটে বসে থাকলাম, বেশ ভালোই লাগলো। এবারে যাই জলটা তুলে নিয়ে আসি, কারণ আবার সন্ধে সন্ধে হয়ে আসছে, জল তুলে নিয়ে আবার বাড়ি যেতে হবে, জলটা ভরে আনি। মা এখানে বসে থাকুক, আমি গিয়ে জলটা নিয়ে আসি। সাইড দিয়ে প্যান্টের পাট তুলে না নিলে নামবে কি করে? একটু পা গুটিয়ে নিয়েছি। দেখে যা, পাশ দিয়ে যাওয়ার জায়গায় তো রাখেনি ওরা। তো বন্ধুরা, জল তোলা হয়ে গেছে। এবারে আমি যখন জল তুলতে গেছিলাম তখন ভিডিওটা মা করছিল। তো জল নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, চলে এসেছি গঙ্গার থেকে গঙ্গা জল নিয়ে। যাওয়ার সময় তো হেঁটেই গেছিলাম, আমি ভেবেছিলাম মা হয়তো হেঁটে যেতে পারবে না, তো মা হাঁটতে হাঁটতেই চলে গেছে পুরোটা। আর আসার সময় টোটোয় করে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।